প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি একদম সরাসরি কোরআন থেকে আয়াত উদ্ধৃত করে আপনাদেরকে শোনাবো এবং তার সাথে কিছু আলোচনা থাকবে। চলুন শুরু করি। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে অর্থাৎ এর আগের গ্রন্থে যা আছে তার সম অর্থ অর্থাৎ সমান অর্থ বহন করে যা, এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। সূরা রাদ আয়াত নম্বর 111। এখন আমি এই আয়াতকে সমর্থন করে বলবো, হ্যাঁ, কোরআনের বাণী ঠিক, এবং গিলগামেশের মহাকাব্যে যা আছে মিশরীয় ধর্মে তাই আছে। কারণ গিলগামেশের মহাকাব্যে এই অদৃশ্য জগতের যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ স্বর্গের যিনি দেবতা, স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আনু মানে আল্লাহ। এবার আমরা যদি মিশরীয় ফারাও রাজাদের যিনি ঈশ্বর, সে হচ্ছে তিনি হচ্ছে আটুম অর্থাৎ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তিনিও নিরাকার, অদৃশ্য, অশরীরী, এবং সেখানেও 4 জন ফেরেশতার কথা বলা হয়েছে। অদৃশ্য দেবতা ফেরেশতা, এটা হচ্ছে কি হু, শেহা, শেহেম, এহ। এই 4 জন সনাতন ধর্মে আছে, 4 জন ইসলাম ধর্মে আছে। চলো শুরু করি। তারপরে আচ্ছা, এবার হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কিন্তু ঈশ্বর নিরাকার, ঈশ্বর জ্যোতিময় এবং অশরীরী। বোঝা গেছে? তিনি জন্মমৃত রহিত। ঈশ্বর নিরাকার এবং ঈশ্বর সাকার সনাতন ধর্মে। ওই একই কথা আমাদের কোরআনেও আছে। আল জাহের অর্থাৎ তিনি সাকার, আল বাতেন তিনি নিরাকার। তার মানে কি, বেদে যা বলতেছে কোরআনে তাই বলতেছে। কিন্তু পেজ গিরা জানেন, এই হুজুররা এই যে আল্লাহ নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত, তিনি সাকারে ও নিরাকারে উভয় স্থানে আছেন, হ্যাঁ, এই কথাটা সঠিকভাবে বলতে পারে না। আমরা যদি বলি যে হুজুর আল্লাহ তো হাত, পাও, নাক, চোখ, কান আছে, তো এগুলো কেমন? কই যে হ্যাঁ আছে, তবে কেমন সেটা বলতে পারবো না, জানি না। আল্লাহ সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসা আছেন, তাহলে তিনি তো নিরাকার, তাহলে সিংহাসনে কি দরকার? বলে না, আকারও আছে। বলো আল্লাহ তো আকার আছে, কারণ আকার নাই, নিরাকারে তিনি। হ্যাঁ, মানে একটা পেজকে লাগাবে, বুঝছেন? এই ধর্মটা হচ্ছে একটা পেজকে লাগাইনে জিনিস, মানে ঝগড়া বাঁধাইনে জিনিস, বুঝছেন? আসলে কিন্তু বিষয়টা ভিন্ন। আমরা পৃথিবীতে যে বর্তমানে এই যে পৃথিবী, আমার সামনে পৃথিবী আছে না, এই যে এই পৃথিবীর 800 কোটি মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি এবং আমাদের সকলের বিধান এক। শুধু এখানেই শেষ না, এই যে পূর্ববর্তী যে বিধানগুলো আপনি দেখবেন যে গিলগামেশের মহাকাব্য যা আছে, গ্রিক ধর্মে তাই পাবেন, রোমান ধর্মে তাই পাবেন, পার্সিয়ান ধর্মে তাই পাবেন, মিশরীয় ধর্মে তাই পাবেন, এমনকি সৈনিক ধর্ম তাই পাবেন, এবং আফ্রিকান ধর্মে তাই পাবেন, অ্যাজটেক ধর্মে তাই পাবেন। একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক। আমার মনে হয় না। আমরা ইতিহাস থেকে জানতে পারছি যে ইতিহাস থেকে জানা যায় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী খাদিজা, উনার একটা আত্মীয় ছিল ওরাকা বিন নৌফিল বা বারাকা, এরকম নাম হবে। তো উনি ছিল তৎকালীন সময়ে একজন উচ্চ মাপের ধর্মীয় পণ্ডিত। তিনি তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তুমি এই অসভ্য জাতির জন্য একটা ধর্ম কি তৈরি করো। কারণ কি, দেখেন যে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে কিন্তু শত ধর্ম ছিল, অতএব ধর্মের প্রকার ছিল না। তারপরেও আরবেই শুধু আরও 4টে ধর্ম ছিল। যেমন যারা প্যাগান তারাও একটা ধর্ম মানত, যারা হানাফাইট তারাও সেই নিরাকার আল্লাহ মানত, যারা ইহুদি ছিল তারাও নিরাকার আল্লাহ মানত, যারা খ্রিস্টান ছিল তারাও নিরাকার আল্লাহ মানত। বোঝা গেছে সেটা? তো ওই যে প্যাগান নামের যে একটা গ্রুপ, মানে
কুরাইশদের একটা দল ছিল, তারা তখনও মূর্তি পূজা করতো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দেয়, বিয়াদবের দল, সারা পৃথিবীতে যখন জয় জয়কার পড়ে গেছে, সবাই যখন সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করতেছে, আর তোরা তখনও মূর্তি নিয়ে পড়ে আছিস। এই কথা বলার কারণে নবীর সাথে কি এই দ্বন্দ্ব, এই মারামারি, কাটাকাটি, খুনোখুনি, বোঝা গেছে? সেটা আর কিছু না। আসলে কথাটা সত্যি যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে যে, এবং সমস্ত বিষয় বিশদ বিবরণ। তবে সব কিছু পাওয়া যাবে না, সংক্ষিপ্ত আছে। সেটা হচ্ছে যে আমি অনেক সময় প্রশ্ন করি, এটা ঠিক না যদিও, কারণ প্রশ্ন করাটা বেশ কঠিন, কারণ এখানে ঝামেলা আছে। অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। আবার মাঝখানে থাকলে তুমি ওই পাটা পুতোর মাঝখানে যেমন মরিচ পিঁয়াজ পিষে যাবে, ওরকম চ্যাপটা হয়ে যাবে। ঝামেলা বন্ধু, বড় হলেও ঝামেলা, ছোট হলেও ঝামেলা, মাঝখানে থাকলেও ঝামেলা। আমি প্রশ্ন করলাম যে সৃষ্টির আদিতে আল্লাহ পাক যখন পানির উপরে ছিল, অর্থাৎ এটা আছে পবিত্র কোরআন শরীফের হুদের 7 নম্বর আয়াতে, তো পানির উপরে যদি আল্লাহ থাকে তাহলে পানি কিসের পর ছিল? তো কেউ উত্তর দিতে রাজি না, কেউ উত্তর দেয় না, কারণ উত্তর দিলে তো আমি আবার প্রশ্ন করবো, কারণ প্রশ্ন আমার কাছে জমানো আছে। তো মাদ্রাসার একটা ছেলে একবার প্রশ্ন করেছিল যে মেঘের উপর ছিল, পানিটা মেঘের উপর ছিল, আর সেই মেঘের পানির উপরে আল্লাহ ছিল। একটা মাত্র ছাত্র এই বছরখানেক আগে বোধহয় একটা কমেন্ট করেছিল, আর দ্বিতীয় পরে আমি প্রশ্ন করলাম, সে আর উত্তর দেয় নাই, কারণ উত্তর দেওয়ার যোগ্যতা তার নাই। যাই হোক, তো কিন্তু সনাতন বা হিন্দু ধর্মের বেদে আছে যে পরমাত্মা অর্থাৎ পরমাত্মা আল্লাহ ছাড়া কিছু ছিল না। তিনি কি করলেন? পানি প্রথমে সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে তারপরে সেই পানি দিয়ে একটা ডিম্ব তৈরি করলেন, অতিকায় ডিম্ব, মানে ব্রহ্ম অণ্ড, বিশাল এক পানির জগৎ সৃষ্টি করলেন, তার ভিতরে এই সমস্ত সৃষ্টি তৈরি করলেন। তো আমরা যেটাকে বলি ডিম, সনাতন ধর্মে সেটাকে বলে ব্রহ্ম অণ্ড বা হিরণ্যক গর্ভ, মানে সেই যেখান থেকে সৃষ্টির সূচনা, সেই কাহিনীগুলো আছে। এই জন্য আপনি দেখবেন যে এই যে বেদ, তারপরে তাওরাত, জবুর, ইনজিল, তারপর জেন্দাবেস্তা, আবেস্তা, এরপরে ত্রিপিটকের সাথে আপনার প্রায় 90% মিল আছে। কিন্তু এইটা যদি আপনার মিলাতে যায় তাহলে আর ধর্ম ব্যবসা থাকলো না, বুঝছেন? তো আমি দেখছি যে মসজিদে বা মাদ্রাসায় যখন আমরা যাই, ওয়াজ শুনতে যাই, তখন হুজুরা খালি বদনাম করে, ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, হিন্দুরা কাফের, কারণ নবীর শত্রু। হিন্দুরা কাফের কেন? ওরা হচ্ছে যে মূর্তি পূজা করে, মানে অন্য ধর্মের লিগগুলো যেগুলো আছে, একটু ফাঁক ফোকর আছে, সেইগুলো করে আর কি, বের করে আর কি। তো আমার প্রশ্ন যে তোমরাও তো কম না, কোন চাষি বা জম কম, মানে কোন চাষি বা কম সালুন খাওয়ার জম, সালুন মানে বুঝলেন, তরকারি ঝরলে সালুন বলে। তো সবই এক রকমের। এই একজনে আর একজনের বদনাম করে, এটির নাম হচ্ছে ধর্ম। আসলে মানুষের ধর্ম একটাই, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক, এটাই ধর্ম। আর এখানেও সে কথা বলা হয়েছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমঅর্থক এবং সমস্ত কিছু। তাই যদি হয়, সমঅর্থক যদি হয়, তাহলে আমরা কেন বাড়াবাড়ি করতে যাই? হিন্দুরা হয়তো মূর্তি পুজো করে, এটা সত্যি, তারা মাথা দেয়, চোখ দেয়, কিন্তু আমরা চোখ না দিয়ে আমরা সরাসরি সেই পাথরের পূজা করি, আমরা পাথরের চুমা খাই মক্কা শরীফে যে। আবার যে শয়তানের ঢিল মারি, ওকে শয়তান না, ওটা মানুষের তৈরি একটা পিলার, হয়তো সিমেন্ট বালু দিয়ে না কি দিয়ে বানাইছে আর কি, একটা পিলার, এই তো। এটা কি ধোঁকাবাজি নয়? এই জন্য বন্ধুরা আসুন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে, কিন্তু মানুষ কৌশলের পথ অবলম্বন করে নিজের স্বার্থের জন্য, তারা নিঃসন্দেহে ধরা পড়ে যায় এবং সামনে ধরা পড়ে যাবে। আসলে আমরা আমার বিবেকের কাজে লাগাই। আর যদি আপনার কোনো প্রশ্নের দরকার হয়, তাহলে আপনার এই যে বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত, আমার মনে হয় বিবেকের কাছে প্রশ্ন করলেই সব উত্তর পেয়ে যাবেন। তবে আপনি মানুষ পাইবেন না, ধার্মিক পাইবেন ঘরে ঘরে, মানুষ পাওয়া বড় কঠিন। প্রকৃত মানুষ যারা হবে, আমার মনে হয় তারাই শুধু জান্নাতে যেতে পারে, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।